আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা তাসবিহ পাঠ করবে, মানে সুবহানাল্লাহ বলবে, আর নারী যারা তারা হাতে তালি ফুটাবে নামাজে। তখন এই যে তালির আওয়াজ শুনে ইমাম সাহেব শুকরায় নেবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, এরপরের বিষয় একামতের পর আমরা মুয়াজ্জিন সাহেব যখন একামত দেন, আচ্ছা একামত দেওয়ার পর অনেকে আমরা কি করি, তাড়াতাড়ি 2 রাকাত নামাজের জন্য বা 4 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাই। ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি নাই, বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল, এদিকে ইমাম সাহেব তাড়াতাড়ি একামত দিয়ে দিচ্ছেন। এখন ওই মুহূর্তে যখন ইমাম সাহেব একামত দিচ্ছে, ওই মুহূর্তে আমি কি ফরজ নামাজ আদায় করব নাকি সুন্নত নামাজ আদায় করব, সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ একটু করে। ফজরের সময় দেখেন বেশিরভাগ হয় এক্ষেত্রে ইমাম সাহেব দাঁড়ায় যায়, আমরা বাহির থেকে এসে সুন্নাত পড়ি। আবার জোহরের সময় একই কথা, ইমাম সাহেব প্রথম রাকাতে আছেন, এটা আমি জানার পর আমি চিন্তা করলাম যে আমি তো 4 রাকাত তো তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো, তারপর ইমাম সাহেবের সাথে অ্যাড হবে। ইসলাম কি বলে এই বিষয়ে? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة। সহিহ মুসলিমের 1679, মিশকাতুল মাসাবিহের 1058 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন ফরজ নামাজের যখন একামত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ব্যতীত ওই সময় আর কোনো নামাজ নেই। সুবহানাল্লাহ। হাদিসটা ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইল্লাল মাকতুবা, শুধুমাত্র ফরজ নামাজ আছে, এছাড়া আর কোনো নামাজ নাই। দলিল খুব শক্তিশালী, সহিহ মুসলিমে এসেছে। আমি হাদিসগুলো যখন দেখলাম, প্রায় দেখলাম 11-12টা হাদিস আছে এই বিষয়ে, সব কথা একই, সেটা হচ্ছে যখন একামত দিবে মুয়াজ্জিন তখন সুন্নত নামাজের নিয়ত বানবেন না, তখন কি করবেন? ফরজ নামাজ ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার। এবার আসি ফজরের সময় যেটা আমরা করি, এটা কিন্তু আবার ভুলও না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের এবং ইমাম মালিকের মাযহাবের, মালিকি মাযহাবের, এই 2 মাযহাবের আবার একটা ফতোয়া আছে। সেটা হচ্ছে আপনি বাহির থেকে আসলেন, ফজরের সময় দেখলেন ইমাম সাহেব প্রথম রাকাতে আছে, আপনি জানেন ইমাম সাহেব লম্বা কেরাত পড়বেন, তো এর ভিতরে নামাজ শেষ করার আগে আপনি 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন। যদি আপনার এটা যদি বিশ্বাস থাকে, তখন আপনি সুন্নাত নামাজ আদায় করে ফরজ নামাজে আবার দাঁড়িয়ে যাবেন। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেছেন না, এটা কখনো হবে না, কারণ যেহেতু রাসূল বলেছেন কি, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, আযান মুয়াজ্জিন যখন একামত দিবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই, সুতরাং এটা করা যাবে না। যেহেতু আমাদের মাযহাবে বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব অত্যধিক। মনে রাখবেন, সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ হচ্ছে ফরজ নামাজের ফজরের 2 রাকাত সুন্নাত। এজন্য ওটা ওয়াজিবের কাছাকাছি, সেজন্য তারা এই ফতোয়া দিয়েছেন। তবে নিরাপদ হচ্ছে, নিরাপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা অনুসরণ করা। সেটা কি, যখন মুয়াজ্জিন যখন একামত শুরু করবে তখন আপনি আর নিয়ত বাঁধবেন না, ইমাম সাহেবের সাথে সরাসরি নামাজ আদায় করবেন। তো এখন এরপরে কি করবেন? 2 রাকাত যে সুন্নাত পড়েন না, এটার ব্যাপারেও 2টা মাসালা আছে। একটা হচ্ছে ইমাম সাহেব
সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রাকাতটা পড়ে নিতে পারবেন। আরেকটা মাসআলা হচ্ছে আপনি ওই সময় জিকির আজকার করবেন, বসে থাকবেন, যেটা আমাদের মাযহাবে আছে, সেটা হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে তখন আপনি ওই 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন। এটাও হাদিসে আসছে। আবার এটাও হাদিসে আসছে যে আপনি ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নেবেন তখন আপনি পরের 2 রাকাত সুন্নাত আদায় করে নেবেন। এবার কি আমার কথাটা কি আপনারা বুঝছেন কিনা? তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা বাদ দেওয়া যাবে না। আপনি শুরুতে পড়তে পারেন নাই, এমনিতে নিয়ম হচ্ছে আগে পড়া, ফরজ নামাজের আগে পড়া, কিন্তু যদি পড়তে না পারেন সেই ক্ষেত্রে পরে দিবেন। কখন করবেন? 2টা মাসালা। একটা হচ্ছে আপনার ধরেন তাড়া আছে, আজকে যে কোনো সময় আপনার তাড়া আছে, সময় নেই, আপনি তাড়াতাড়ি ওই সময় নামাজটা পড়ে নেবেন। আবার আরেকটা মাসালা হচ্ছে আপনি ওই সময় জিকির আজকার করবেন যতক্ষণ সূর্য উদিত হয় না। সূর্য উদিত হওয়ার পরে আপনি ওই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। যে কোনো একটা আপনারা মেনে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমি অনুরোধ করব, যেটা বাহির থেকে এসে তাড়াতাড়ি 2 রাকাত সুন্নাত আদায় করে নেওয়া, ইমাম সাহেব তখনও নামাজ 1 রাকাত 2 রাকাত নামাজের মধ্যেই আছে, ওটা যেন না হয়। কারণ এই ক্ষেত্রে কি হয়, আপনি বাহির থেকে আসার পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, নামাজের প্রতি আপনার মনোযোগ থাকবে না। আপনার নিয়ত থাকবে কখন আমি তাড়াতাড়ি এটা শেষ করে ফরজ নামাজে ধরতে পারি। খুশু হুজু যেটা নামাজে সেটাও থাকবে না। কি কারণে? কারণ আপনার নিয়ত এদিকে না, আপনার নিয়ত আবার ইমাম সাহেব কোনো সালাম ফিরে ফেলতেছি কিনা। আবার আরেকটা বিষয় হচ্ছে, সুন্নাত নামাজ যখন পড়বেন, বিশেষ করে ওই সময়ে আপনি যদি ধরেন 2 কাতার হলো, 3 কাতারে এসে আপনি সুন্নাত নামাজ পড়তেছেন তাড়াতাড়ি নামাজে অংশীদার হওয়ার জন্য জামাতে, কিন্তু আপনার কারণে আরেকজন মুসল্লির হয়তো কষ্ট হবে, তাড়াতাড়ি বাহির থেকে এসে সে জামাতে যেতে পারবে না। এজন্য যতটুকু সম্ভব বারান্দায় অথবা এরকম সুতরা দিয়ে সুযোগ থাকলেও এরকম, অর্থাৎ ফরজ নামাজের গুরুত্ব যেন কমে না যায়। মূল উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজের গুরুত্ব যেন কমে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। عن أبي بحيرة قال أقيمت صلاة الصبح فرأى رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي والمؤذن يقيم فقال أتصلي الصبح 4 সহিহ মুসলিম 1523 নম্বর হাদিস। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, তখন দেখতে পেলেন উকিমাত সালাতুস সুবহ, ফজরের নামাজ। ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন আর কি দেখলেন? একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। কখন? ওয়াল মুআযযিন ইউকিম, যখন মুয়াজ্জিন একামত দিচ্ছে। মুয়াজ্জিন একামত দেওয়া অবস্থায় একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ফাকালা আতুসাল্লি আস-সুবহা 4, নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়েছ? ভালো করে খেয়াল করেন, কি বললেন? তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়েছ? ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। তুমি কি 4 রাকাত পড়েছো নাকি? কেন তুমি একামতের পরে, উদ্দেশ্য কেন তুমি একামতের পরে নিয়ত বাঁধতে গেলে? তাহলে এটা তার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা, সেটা ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত দিবে তখন সুন্নাত নামাজ আর পড়বেন না, তখন তাড়াতাড়ি ফরজ নামাজে আপনারা অংশীদার হবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কেন জানি এগুলো ঠিক একই কথা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশে কেন জানি সবসময় উল্টাটা চলে। হাদিসে থাকে একটা, আমাদের ভারতীয় উপমহাদেশে চলে এক উল্টোটা। না না, কাজা আপনার নিয়ত তো কাজা করার দরকার নাই। আপনার নিয়ত যে আপনি 2 রাকাত সুন্নাত পড়তেছেন, এটাই নিয়ত।
কাজা বলতে কোনো নামাজ নেই। কাজা মানে কি? আবার কাজা মানে আমরা সাধারণত বলি যেটা আমরা পড়ি নাই সেটা পরবর্তীতে কাজা করা, এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ফরজ নামাজ ফজরের সময় ঠিক সময়ে পড়তে পারি নাই, সেটা পড়ে নিলাম। ধরেন 8টায় আপনি ঘুম থেকে উঠলেন, আজকে ফজর নামাজ আপনি পড়েন নাই, এখন আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় বলে আবার নিয়ত করি। নিয়ত করি কি? কাজা নামাজ, এটা নিয়ত করি। হাজতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এটা নাওয়াইতু আন বলে বলি, এটা কোনো হাদিসে নাই। আপনি নিয়ত করবেন, আপনি তো মনে মনে জানেন যে আজকে ফজরের নামাজ যে 2 রাকাত পড়েন নাই ওগুলোই পড়তেছেন, সুতরাং এটার জন্য আলাদা কাজা নামাজ নিয়ত করার কোনো দরকার নেই। আপনার মনে মনে তো আছে। এদিন আমি মনে হয় এই কথাটা আরেকবার বলছিলাম, যেহেতু কথা উঠছে বলে ফেলি, এটা মনে রাখবেন, নিয়ত পড়া নয়, নিয়ত করা। বলেন, নিয়ত পড়া নয়, নিয়ত করা। নিয়ত হচ্ছে করা। আচ্ছা, আপনি ভাত খাওয়ার পূর্বে কি বলেন আমি ভাত খাচ্ছি, এটা কি বলেন? নাকি মনে মনে তো এর আগে তো নিয়ত, আপনি যখন ভাত যখন সামনে আসতেছে তখনই তো আপনি মনে মনে নিয়ত হচ্ছে আমি এখন ভাত খাবো, এটা আপনার নিয়ত করে ফেলছেন, হ্যাঁ আমি ভাত খাবো। কিন্তু এটা তো মুখে বলার দরকার নাই, আমি এখন ভাত খাচ্ছি, এরপরে বিসমিল্লাহ, এরকম কেউ বলে নাকি? ধরুন ওয়াশরুমে গেলেন, আমি এখন ওয়াশরুম করব, বাথরুম করব, এটাকে মুখে বলার দরকার আছে? নিয়তটা হচ্ছে সবসময় অন্তরের সাথে রিলেটেড, এটা করা পড়া নয়। নিয়ত করা নয়, করা পড়া নয়। কথা ক্লিয়ার কিনা? নাওয়াইতু আন বলে যেটা আমরা বানিয়েছি এটা বিদআত, সম্পূর্ণ বিদআত, এগুলো আমরা বানিয়েছি। এর পরিবর্তে আপনি একটা সূরা ফাতিহা শিখাতে পারতেন ওই মানুষটাকে, কিন্তু আমরা সূরা ফাতিহা না শিখে নাওয়াইতু আন বলে এই ছোট বাচ্চাদেরকে নাওয়াইতু আন শিখে। নাওয়াইতু আনের কোনো হাদিসে নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, জাস্ট একজন মানুষ বানিয়েছে। কি জন্য করেছে? নাওয়াইতু আন কি জন্য করেছে? ওই যে জাস্ট ওনার মন চেয়েছে, একদিন নিয়ত করেছে, ওটা কোনো একটা জায়গায় লিখেছিল, এরপরে সেখান থেকে আমরা নিয়ে এরপরে মুকসাদুল মুমিন থেকে বেহেশতি জেউদ থেকে শুরু করে অনেক বইয়ের মধ্যে লিখে দিয়েছি। ঠিক একই কথা, ভারতীয় উপমহাদেশ ছাড়া আর কোনো দেশের নিয়ত মানুষ কি করে না, পড়ে না। নিয়তটা সবসময় নিয়ত করা, নিয়ত কি? এজন্য আমরা যখন ছোট থাকতে তায়াম্মুমের ফরজ কয়টা বলেন তো আপনারা? 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা? কি কি? 1 নাম্বার নিয়ত করা। নিয়ত করা নাকি নিয়ত পড়া? তো কোথাও তো নিয়ত পড়া তো লিখে নেই, নিয়ত করা। এরপরে পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল ধৌত করা, ওই যে মাটি দিয়ে মোছা, এরপরে কোন পর্যন্ত 2 হাত মাসে করা, এটা হচ্ছে তায়াম্মুম। তো তাহলে এখানে কি নিয়ত করার কথা বলেছে নাকি নিয়ত না পড়ার কথা বলেছে? নিয়ত করা। সব জায়গায় মনে রাখবেন নিয়ত করা, নিয়ত পড়া নয়। যাই হোক, এরপরে আমরা আমাদের দেশে আরেকটা ভুল করি, সেটা হচ্ছে মানুষ আজানের উত্তর দেয় না, মানুষ আজানের দোয়া পড়ে। আজান শেষ, আপনি দোয়া পড়তেছেন, আপনার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি, দোয়া করতেছি, আপনি দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি গুরুত্বপূর্ণ আপনার জন্য যেটা ছিল ওয়াজিব আমল, সেটা বাদ দিলেন। সেটা কোনটা? জবাব দেয়া, আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়াটা কি? ওয়াজিব। বলেন, আজানের জবাব দেওয়াটা কি? ওয়াজিব। কিন্তু ওয়াজিব তরক করি, নফল আমল নিয়ে টানাটানি করি আমরা। এটা আমি সহ সবার একই ভুল, বাংলাদেশের মানুষের এই ভুলগুলো হয় যে এখন মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আজান দিচ্ছে, মানুষ কথা বলতেছে। আজান যখন শেষ হলো তাড়াতাড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ হাত তুলে ফেলছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত গল্প করতেছে, অথচ ওয়াজিব তরক করলো। এখন যে দোয়া পড়তেছে সেটা হচ্ছে আপনি একটা নফল আমল, ওটার চেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোনটা? আজানের জবাব দেয়া, আজানের জবাব দেয়া। عن عبد الله بن عمرو بن العاص أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা মুয়াজ্জিন যা বলবে ঠিক সেই রকম তোমরাও বলো। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে তুমি আল্লাহু আকবার বলো।
আজানের জবাব দাও। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা হচ্ছে আজানের জবাব, কিন্তু আমরা এগুলো দিই না। ওই সময় মানুষ আড্ডা দেয়, ওই সময় মানুষ গল্প গুজব করে। তবে এখানে আরেকটা মশলা বলি, ধরেন আমরা এখানে কোনো একটা মাজলিসে বসছি, বাহিরে আজান দিচ্ছে, আপনাদের কানে আওয়াজ আসতেছে। এখন চাইলে একটা মাসালা আছে, চাইলে সবার পক্ষ থেকে একজনে জবাব দিতে পারবে। আপনাদের এমন গুরুত্বপূর্ণ কথা যেটা এখন না বললে হচ্ছে না, আপনারা বলতে পারবেন ওই সময়, বাট একজনকে বলে দিতে হবে আপনি সবার পক্ষ থেকে কি করেন, আজানের জবাব দেন। তারপরেও আজানের জবাব মাফ নাই, তার মানে এত গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমরা এটা ছেড়ে দিলাম। এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় যখন মুয়াজ্জিন বলে তখন আমরা কি বলি, সাদাকতা ওয়া বারারতা। এটা অনেকে জানে আবার অনেকে জানে না। তবে সাদাকতা ওয়া বারারতা এটা আমি হাদিসে দেখলাম, পাই নাই। কিন্তু ছোট থাকতে আমাদেরকে শিখিয়েছে মুয়াজ্জিন আজানের জবাব হিসেবে আমার মতো অনেকে জানতে পারেন হয়তো, বাট আমি খুঁজলাম পাই নাই। এটাকে আমার অজ্ঞতা কিনা জানি না, বাট নাই কিনা সেটাও জানি না। কয়েকজন আলেম থেকে জিজ্ঞেস করলাম সাদাকতা ওয়া বারারতা এটা আপনি পেয়েছেন কিনা, যা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে বললো যে আমিও পাই নাই। হাদিসের আমল না। তবে যেহেতু আল্লাহ নবী বলেছেন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলবে তুমিও তাই বলো, সুতরাং ওই সময়ও আপনিও আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা হচ্ছে, এখন অনেকে হয়তো রাগ করতে পারেন এটা বললে, খুতবার সময় কথা না বলা। খুতবার সময় কি কথা বলেন, খুতবার সময় কথা না বলা। খুতবা শোনাটা কি ওয়াজিব, এজন্য খুতবার সময় কথা বলা যাবে না। মাঝে মধ্যে ইমাম সাহেবকে শাসানো যাবে, হ্যাঁ, খুতবা চলাকালীন ইমাম সাহেবকে শাসানো যাবে, আরেকজনের সাথে মাস্টারি করা যাবে, পণ্ডিতি করা যাবে, একজন নামাজ পড়তেছে বা অন্য কিছু করা যাবে, এই যে ফ্যান দাও না কেন, এই করো না কেন, সেই করো না কেন, এটা বলা যাবে, এমনি কথা বলা যাবে না আর কি না। তাইলে খুব গুরুত্বপূর্ণ এটা আমল, এটা মনে রাখবেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ সময় এই ভুলটা হয়, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, মানুষ একজন আরেকজনের সাথে কানে কানে কথা বলতেছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলে। মসজিদ কমিটি সিনিয়র দায়িত্বশীল হলে তার কথাই নাই, ওনারা কথা বলতে পারবে, বাকিরা কথা বললে চুপ থাকো, চুপ থাক, চুপ চুপ এটা বলবে, কিন্তু ওনারা বলবে, কথা বলবে। এটা সব জায়গায় হয়, হয় কি হয় না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليس له جمعة। মুসনাদ আহমদের 2033 নম্বর হাদিস, ইবনে আব্বাসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা প্রদানকালে কথাবার্তা বলে, ইমামের খুতবা প্রদানকালে কথাবার্তা বলে, সে ওই গাধার মতো। ফাহুয়া কামাসালিল হিমার, সে ওই গাধার মতো। উদাহরণ আমার না, আল্লাহর নবীর। ইয়াহমিলু আসফারা, কোন গাধা, যেই গাধা কিতাবের বোঝা বহন করে। কোন একটা গাধার উপরে আপনি তাওরাত দিয়ে দিলেন, কোরআন দিয়ে দিলেন, সে তাওরাতের মর্ম বুঝলো না, কোরআনের মর্ম বুঝলো না, কিতাব বহন করলো, কিন্তু এই কোরআনের মর্ম কতটুকু গাধা কি বুঝে? এই কোরআনের মর্ম কতটুকু গাধা কি বুঝবে? গাধার কাজ বহন করা, আপনি কোরআন দিলেও সে টানবে। এই কোরআনের পরিবর্তে যদি একেবারে মলমূত্রের সব কিছু মলমূত্র যদি তার উপরে ভর্তি করে দেন, সে তখনও কি করবে? টানবে। তার কারণ গাধার কাজ হচ্ছে কি করা? বহন করা। গাধার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যখন ইমাম খুতবা দিবে ওই সময়ে যারা কথা বলবে তাদের উদাহরণ ওই গাধার মতো, যেই গাধার উপরে কোরআন দিল, কোরআনের মর্ম বুঝলো না, শুধুমাত্র বহন করলো। আর ওই ব্যক্তি, তার উদাহরণ এজন্যই দেওয়া হলো কারণ গাধা যেমন ওই রকম মর্ম বুঝে নাই, সেও এই খুতবার মর্ম বুঝে নাই। নাউজুবিল্লাহ। তাহলে কি এই সময় কথা বলা যাবে? এরপর আরো একটা কঠিন কথা, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আমসিক লাইসা লাহু জুমআহ। আবার কেউ কেউ ওই সময় বলে, কেউ একজন কথা বললে তাকে আমরা বলি চুপ থাকো। হাদিসেও সেই কথাটা আসছেন, আমসিক লাইসা লাহু জুমআহ, যে বলবে চুপ থাকো, লাইসা লাহু জুমআহ, তার কোনো জুমাই হলো না। নাউজুবিল্লাহ। যে বলবে চুপ থাকো, তার নামাজই হলো না, জুমাই হলো না। লাইসা লাহু জুমআহ, এই হাদিসটাকে আমি বানালাম, দলিল দিলাম। মুসনাদ আহমদের 2033 নম্বর হাদিস, ইবনে আব্বাসের বর্ণনা। হাদিসের রাবিকে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন মানে পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছে সব মুফাসসিরদের মাথা মুকুট কে? ইবনে আব্বাস। তিনি বর্ণনা করছেন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ওই গাধার মতো সেই ব্যক্তি যে কথাবার্তা বলে ইমাম যখন খুতবা দেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। অনেক সময় দেখা যায়, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এগুলা নাই, খতিব অনেক সময় খুতবা সহ ভুলে যায় মানুষের কথাবার্তার কারণে, মানুষের আওয়াজের কারণে কথাবার্তা আর মুখ দিয়ে আসে না। তখন সম্মানিত হাজিরিন, শেষ কথাটা কিন্তু কঠিন কথা। লাইসা লাহু জুমআহ বলেছে, যে চুপ থাকতে বলবে, আল্লাহ নবী বলছেন তার কোনো জুমাই হলো না। মানে চুপ থাক, তুমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আরেকটা আওয়াজ করা, তুমি কথা বলার কারণে আরেকটা আওয়াজ শোনো। এখন আপনারা এটা কি করতে পারেন? ধরেন একজন বেশি আওয়াজ করতেছে, ইশারা দিতে পারেন একটু করে। আবার ইশারাটাও যেমন এমন না হয় আরেকজনের যেন ক্ষতি না হয়, আরেকজনের যেন ক্ষতি না হয়। এজন্য মুরব্বীদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে আপনারা মসজিদ থেকে বের করে দিতে চাইবেন না। ওই সময় দুই একজন বাচ্চা কথা বললে আপনারা অনেক সময় আমরা রাগারাগি করি, কেন আনছে, কেন বাচ্চা কেন মসজিদে আনবে, এই করবে সেই করবে, এই কথাগুলো বলি। আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো বলবেন না। খুতবার সময় তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাচ্ছে তখন হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর উপরে এসে, সিজদার উপরে এসে বসে থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে যেন উঠতে না পারে। সুবহানাল্লাহ। রাসূল কি তাকে বকা দিয়েছে? বলেছে তুমি আর কখনো মসজিদ নববীতে ঢুকবে না, এ কথা বলেছে? বাচ্চাদেরকে আদর করবেন। বাচ্চারা মসজিদে আসলে অনেকে রাগারাগি করে, একটু কথা বললে অনেকে রাগারাগি করে। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না, বরং তাদেরকে আসতে দেন। আজকে তারা হয়তো কথা বলছে, কিন্তু 2 দিন পরে আপনি যখন মারা যাবেন এই মসজিদটা তারাই পূর্ণ করবে, তারা মুসল্লি হবে। আর আজকে যদি আপনি বকা দিয়ে তারা যদি বের করে দেন, মসজিদ থেকে যদি বের করে দেন, সে তো ভয় আর আসবে না। আব্বা যখন বলবে মসজিদে আসো, সে তো ভয় পাবে, ছোট বাচ্চা তো, আমি যাবো না, আমাকে বকা দিয়েছে ওখানে। ইসলামের শিক্ষা এটা নয়। এজন্য খেলাফত যখন ছিল, ওসমানীয় সাম্রাজ্যের খেলাফত যখন ছিল, তার কিন্তু যতগুলো মসজিদ ছিল সবগুলো তো বাচ্চাদের জন্য খেলনা ছিল মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। কেন খেলনা ছিল? একদিকে নামাজ পড়তেছে ইমাম সাহেব, আর একদিকে মসজিদের মধ্যে বাচ্চারা ফুটবল খেলতেছে। কোনো সমস্যা হয়েছে? হয় নাই। কিন্তু যত সমস্যা আমাদের, নিজে অনেক বড় বড় করে কথা বলতে পারে, কিন্তু বাচ্চা একটা কথা বললে মাতাব্বরি শুরু করে দিবে মসজিদে। আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন না, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আপনার এই কথাগুলো। আপনি মনে করতেছেন আপনি ভালো কাজ করতেছেন না, আপনি ভালো কাজ করেন না, বরং একজন আগামীর একজন মুসল্লিকে আপনি বের করে দিলেন। ভবিষ্যতে আমি আপনি থাকবো না, তারা আমাদের মুসল্লি হবে।
তো মুসল্লি খালি হয়ে যাবে, তখন মুসল্লি পাবেন না, বের করে দিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা আমল হচ্ছে যেটা সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ, মানে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ আদায় করা। এটা তাহিয়াতুল মসজিদও বলে, দুখুলুল মসজিদও বলে। عن أبي قتادة أن رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس। সহিহ বুখারীর 444 নম্বর, সহিহ মুসলিমের 1687, মিশকাতুল মাসাবিহ 704 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালইয়ারকা রাকাতাইন, সে যেন আগে 2 রাকাত কি করে নামাজ আদায় করে, ক্বাবলা আন ইয়াজলিসা, কখন? বসার আগে। ক্বাবলা আন ইয়াজলিসা, সে বসার আগে যেন 2 রাকাত নামাজ আদায় করে। এটা শুধুমাত্র আপনি জুমাবারের জন্য না, বিভিন্ন বইয়ের মধ্যে ছোট ছোট বিভিন্ন নামাজ শিক্ষা, বিভিন্ন এই সে বইয়ের মধ্যে লিখা থাকে, জোহরের নামাজ এত রাকাত, ফজরের নামাজ এত রাকাত, এত রাকাত, এত রাকাত লিখতে লিখতে জুমার নামাজ এত রাকাত, এত রাকাতের মধ্যে যোগ করে দেয় তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। কেন আপনি যোগ করলেন? এটা তো সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজের সময় আপনি যখন মসজিদে আসবেন আগে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক। বসার আগে আপনি আদায় করবেন। তা এখন আসলেন, 1 মিনিট সময় আছে, আমি যেটা আমল করি, 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে তো আমি এখন 2 রাকাত নামাজ আদায় করতে পারবো না, সুযোগ নাই, জামাত শুরু হয়ে যাবে, তখন আমি দাঁড়িয়ে থাকি। তখন আমরা কি করি? যারা মাসালা জানে তারা দাঁড়িয়ে থাকে, আবার অনেকে ইনকার করে, এগুলো দেখলে, বাহির থেকে দেখলে, ওই দেখো না দাঁড়ায় থাকছে, বসলে কি সমস্যা, এমনিতে একটা কমেন্ট করে ফেললো। তা আপনি তো হাদিস ওই পড়েন নাই, কেমনে বুঝবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা আন ইয়াজলিস, সে যেন বসার আগে 2 রাকাত নামাজ আদায় করে। সমাজ থেকে উঠে গেছে এই নামাজগুলো। শুধুমাত্র এটা জুমার নামাজের সময় নয়, প্রতি মুহূর্তে। এমন কি আপনি নামাজের জন্য মসজিদে আসেন না, আপনারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন, 8-10 জন দায়িত্বশীল আছে, বলছে আজকে মসজিদের একটা মিটিং আছে, মসজিদে আসলেন 9টা বাজে, আগে 2 রাকাত নামাজ আদায় করেন। এটাই মসজিদের হক। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদকে সম্মান করা, মসজিদের আদব রক্ষা করা, এটা 2 রাকাত নামাজ আদায় করা। এমনকি জুমাবার খুতবা চলাকালীন সময়, যেই সময় আল্লাহ নবী বলেছেন কেউ যদি চুপ থাকতে বলে, কথা বললে তার কোনো নামাজই হলো না, জুমাই হলো না, সেই সময়ে বলেছেন আল্লাহ নবী একবার মিম্বারে খুতবা দিচ্ছেন, জুমাবার খুতবা দিচ্ছেন, মুসল্লি আসলেন, একজন এসে সোজা বসে গেল, খুতবা শোনার জন্য বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আসল্লাইতা, তুমি কি নামাজ আদায় করেছ? আসল্লাইতা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেছ? লা, পড়ি না। কুম, দাঁড়াও। ইরকা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ আদায় করো। ফাজলিস, সুবহানাল্লাহ, অতঃপর বসো। যখন এমনি কথা বলা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা বললে জুমাও হবে না, খুতবার সময়, ওই মুহূর্তে তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। তাহলে এই নামাজের গুরুত্ব কতটুকু আবার চিন্তা ভাবনা করেন। মসজিদে ঢুকলেন, মসজিদের আদব রক্ষা করা মানে 2 রাকাত নামাজ আদায় করা। এজন্য তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা যেন আমরা গাফিলতি না করি। শুধু জুমাবার নয়, প্রত্যেক দিন যখন মসজিদে ঢুকবো তখনই 2 রাকাত নামাজ আদায় করব।
এবার এটার সম্পূরক কয়েকটি প্রশ্ন চলে আসে। 1 নম্বর প্রশ্ন, ধরেন ফজরের নামাজ আপনি বাসাবাড়ি থেকে পড়ে আসছেন, সুন্নাত আর কি, মসজিদে আসছেন কিসের জন্য? ফরজের জন্য। এখন আরো 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে। আল্লাহ নবী তো বলেছেন মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এখন ওই সময় পড়বেন কিনা, এটার ব্যাপারে দুটা কথা আছে। একদল ওলামা বলেছেন ওই সময়ও পড়তে হবে, আর একদল ওলামা বলেছেন না, ওই সময় পড়বে না। কারণ ফজরের সুন্নতের পরের নামাজটা হচ্ছে কিসের নামাজ? 2 রাকাত ফরজ। সুতরাং এর আগে আর কোনো নামাজ, যেহেতু উনি সুন্নত পড়ে ফেলছে সেহেতু উনি আর নামাজ পড়বে না। তো এখন বিজ্ঞ যারা মুহাদ্দিসিনে কেরাম, এগুলো ফতোয়া তো আমি দিচ্ছি না, আমি ওদেরগুলো আপনাদেরকে নকল করতেছি শুধু। বিজ্ঞ যারা মুহাদ্দিসিনে কেরাম ওরা বলে যে ওই সময় একটা কাজ করতে পারে, যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির আজকার করে, হাঁটা চলাফেরা করে, মসজিদে অনেক সময় একটু তাসবিহ পড়লো, তাজকির করলো, এগুলো করলো, তারপরে বসে পড়লো, তাহলে কোনো সমস্যা নাই। তাইলে পড়বে কি পড়বে না এটার আর কোনো প্রশ্নই আসবে না। তবে হ্যাঁ, উনি যদি বসে যায় না পড়ে কোনো সমস্যা হবে না। যেমন আসরের নামাজের পরে, আসরের ফরজ নামাজের পরে আপনি মসজিদে ঢুকলেন, মাগরিবের সূর্যাস্তের আগে, এই সময়ের মধ্যে আপনি মসজিদে ঢুকলেন, তো এই সময় তো নামাজ পড়া কি মাকরুহ। এই সময় নামাজ পড়া কি? আপনি ফরজ আদায় করেছেন, আসরের ফরজ আদায় করে ফেলেছেন, এখনও সূর্য অস্ত যায় নাই, কিছুক্ষণ পর আবার মসজিদে ঢুকলেন, তো ঠিক একই কথা। একদল ওলামা বলেছেন পড়তে হবে, আর একদল ওলামা বলছেন ওই সময় না পড়লে সমস্যা নাই। যেহেতু আমরা হানাফি মাযহাব ফলো করি, হানাফি মাযহাবের কথা হচ্ছে ওই সময় পড়বে না, সেই জন্য আমরা পড়ি না। কথা কি বুঝছেন কিনা? এরপরে আরেকটা হাদিস আছে যেটা আপনাদেরকে আমি আপাতত এখন মানার জন্য একেবারে জোরাজুরি করবো না, কারণ এটা মানলে ফিতনাও আছে। তবে জানার জন্য বলছি, কেউ যদি পড়ে তারা যেন আপনারা কি না করেন, গালাগালি না করে, এটার বিরুদ্ধে যেন চলে না যায়। অনেক সময় আজকে নতুন লাগবে আপনাদের, বাট এটার দালিলিক কথা অসংখ্য হাদিস আছে, সহিহ বুখারীতেও আছে, মুসলিমেও আছে। নতুন কথা শুনবেন হয়তো। এটা মাগরিবের আজান দিল, আজানের পরে 2 রাকাত নামাজ আদায় করা, সুন্নাত আদায় করা ফরজের আগে, কখনো দেখছেন? সৌদিয়ায় দেখছেন? হারামে দেখেন নাই? আচ্ছা, যারা সৌদিয়া গেছেন একটু হাত তুলেন তো, উমরা করেছেন বা হজ করেছেন, তা আপনারা কি দেখেন নাই? এটাকে আমি নতুন বলতেছি, আপনারা কি দেখেন নাই যে মাগরিবের আজান দিল, মাগরিবের আজানের পরপর নামাজ এখনো শুরু হচ্ছে না, নামাজ শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করা দেখছেন? তো এখন কথা হচ্ছে দেখেন, কিন্তু আমাদের হানাফি মাযহাবে এটা নাই। যেহেতু বাংলাদেশে আমরা হানাফি মাযহাব ফলো করি সেজন্য এখানে পড়ে না, বাট হাদিসে আছে হিসেবে কেউ যদি পড়ে আপনি তারা কি করবেন না, গালাগালি করবেন না, কারণ সে তো হাদিসের আমল করতেছে। আপনি গালাগালি করলে একটা হাদিসের বিরুদ্ধে চলে গেলেন। হ্যাঁ, আপনি মানতে পারতেছেন না কারণ আপনার ইমাম ওই হাদিসটা গ্রহণ না করে আরেকটা হাদিস গ্রহণ করেছে, সেজন্য আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আমাদের মাযহাবে আরেকটা হাদিস আসছে, যেমন ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই দুইজন এটা গ্রহণ করে না, মানে এই আমলটা গ্রহণ করে না, বলছে না ওই সময় পড়বে না। কিন্তু আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শাফি মাযহাব, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওরা দুইজনে গ্রহণ করেছে এবং সেজন্য সেটা প্রতিষ্ঠিত আছে ওদের দেশে। তবে যারা সরাসরি হাদিস ফলো করতে চায় তারা যদি মানে, আপনি নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। এজন্য মাগরিবের আজান দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত নামাজ আদায় করা পর্যন্ত অপেক্ষা করতে। আমি অনুরোধ করবো, এই মসজিদে কীরকম আছে জানি না, ইমাম মুয়াজ্জিন সাহেব সহ যারা আছেন, মসজিদের দায়িত্বশীল যারা আছেন, এদেরকে অনুরোধ করব, আজানের পরে সাথে সাথে আপনারা ইমাম সাহেবকে বলবেন না যে আপনারা তাড়াতাড়ি নিয়ত বাঁধেন না, ওটা বলবেন না, ওয়েট করবেন, অন্তত 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিটের ভিতর কি কিয়ামত হয়ে যাবে? আমরা বলি যে কি মাগরিবের সময় যে কিয়ামত হবে, তাড়াতাড়ি মাগরিবের নামাজটা আদায় করতে হবে, এটা করবেন না আল্লাহর ওয়াস্তে। মাগরিবের আজান দিবে, একটু অপেক্ষা করবেন, মিনিমাম 3-4-5 মিনিট একটু অপেক্ষা করবেন, এরপরে নামাজটা আদায় করবেন, ফরজ নামাজ পড়বেন। হ্যাঁ,
আমি বলছি না আপনারা সবাই এখানে 2 রাকাত নামাজ আদায় করবেন, এটা বললে যেহেতু আমাদের দেশটা এখানে ফিতনা, আবার খেয়াল করতে হবে ফিতনা হচ্ছে কিনা। আপনি নফল একটা আমল নেবেন, ওটার কারণে যেন ফিতনা না হয়। যেমন কথার কথা, আমি যে মসজিদে নামাজ পড়াই ওখানে 8-10 জন মুসল্লি আছে, তারা নামাজ পড়ে। মাগরিবের নামাজের আজানের পরে তারা কয়েকজন পড়ে, এটা পড়ে। তো কিন্তু আমি কখনো কি করি নাই, বাধা দিই নাই, বাট আমি করি নাই, আমি ওই সময় দাঁড়িয়ে থাকি। আমি করি নাই কি জন্য, আমি করলে তখন এটা ফিতনা আকার রূপ ধারণ করবে। সবাই তখন পড়ার চেষ্টা করবে, ইমাম সাহেব থেকে দেখে দেখে সবাই পড়ার চেষ্টা করবে। যেহেতু আমরা হানাফি মাযহাব, এখানে 60% মুসলমান হানাফি মাযহাব ফলো করে, আমি ফিতনা কেন সৃষ্টি করতে যাব। তবে কেউ যদি পড়ে তাকে আপনি বাধা দিতে পারবেন না, কারণ এটা ইসলামের সে নতুন সৃষ্টি করে নেই, এটা বিদআত নয়। যদি বিদআত হলে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন, এটা তো বিদআত না, এটা সে নতুন সৃষ্টি করে নেয়। সে একটা হাদিসের আমল করতেছে, সে করুক। আপনি আপনার মন চাচ্ছে না নফল আমল, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার? নফল আমল নিয়ে এজন্য আমরা বাড়াবাড়ি করবো না। তবে যেটা বললাম, কোনো জায়গায় যদি পড়ে আপনারা এটাকে ইগনোর করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম অসংখ্য আমল আছে যেগুলো ইসলাম বলেছে একরকম, আমরা করি আরেক রকম। ইসলাম বলেছে একরকম, আমরা করি আরেক রকম। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ইসলাম অনুযায়ী চলার